আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সকলকেই আল আকসা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল থেকে জানাই স্বাগতম ও মোবারকবাদ। আমার হাতে যে 3টি ডিম দেখতেছেন, এই 3টি ডিমের সাথে আমি আরও মোট 9টি ডিম একসাথে আমি ইনকিউবেটরের মধ্যে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি ডিম ফুটলেও এই 3টি ডিম ফুটে নাই। বিশেষ করে এই আমার হাতে যে ডিমটি দেখতেছেন, এই ডিমটি ছিল বেশি কৌতূহলী, অর্থাৎ এই ডিমটির আপনার কালার দুইটা দেখেন, একদিকে সাদা আর একদিকে লাল। এই জন্য এই ডিমটা যখন দিয়েছিলাম তখন থেকে কৌতূহলী ছিলাম যেটার মধ্যে কেমন বাচ্চা হয় বা কীরকম বাচ্চা হবে কি হবে না, সব মিলিয়ে একটা কৌতূহল ছিল। কিন্তু সর্বশেষ যখন আমি কন্ডিলিং করলাম 7 দিনে, তখন দেখলাম আলহামদুলিল্লাহ এটার মধ্যে বাচ্চা চলে আসছে। আল্লাহ তাআলা বাচ্চা দিয়েছেন। তবে ধীরে ধীরে যখন বড় হইল, একদম শেষ পর্যায়ে এসে ডিমটা আর ফুটে নাই, যার কারণে পরবর্তী আমি ডিমটা রেখে দিলাম এবং এটাকে প্রসেসিং করে আমি দেখব যেটার মধ্যে কি বাচ্চা কী অবস্থায় ছিল বা কতটুকু হয়েছে, এটা আমি দেখার জন্য যখন আমি এটা রেখে দিলাম। তো আজকে আমি এটা সম্পূর্ণভাবে হাতে নিয়ে এটাকে আস্তে আস্তে ভাঙলাম। আপনার ভিডিওর মধ্যে দেখতেছেন এটা ভাঙার পরে দেয়া আপনার ভিতরে বাচ্চাটা দেখে খুবই মায়া লাগছে যে বাচ্চাটা কত পরিপূর্ণ হয়ে এই বাচ্চাটা মারা গেছে। তবে কীভাবে মারা গেল সেটি আমার জানা নাই। 12টি ডিম দিয়েছিলাম, 12টি বাচ্চার মধ্যে 9টি বাচ্চা ফুটেছে। এগুলো ফুটে যাইতো, দেখেন কত বড় হয়ে গেছে। আর মনে হয় একদম হওয়ার 3-4 দিন আগে বা 4-5 দিন ঠিক আগে মনে হয় এই বাচ্চাটা মারা যায়। এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই বান্দার জন্য ভালো চান, কল্যাণ চান। বিশেষ করে এটার জন্য বেশি কৌতূহল ছিলাম, এই জন্য আল্লাহ তাআলা হয়তো এটা দিয়ে আমাকে পরীক্ষা করতেছেন, এরকম হতে পারে। তো দেখেন বাচ্চাটা কত বড় হয়েছে। আমি এটা যখন পলিথিনের মধ্যে ফেললাম, বাচ্চাটা দেখলাম খুবই ভালো ছিল। কালো একটা বাচ্চা ছিল, যেটা আমার এই কালো বাচ্চাগুলো আমার খুব প্রিয় এবং পছন্দের। এই কালারটা বাচ্চা ছিল, অনেক সুন্দর। তবে একটু মায়া লাগছে, তারপর আলহামদুলিল্লাহ মায়া থাকবেই। তবে সর্বাবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। দেখেন কত সুন্দর বাচ্চাটা। আমি একটি শোয়া নিয়ে আমি এটা জিনিসটাকে খুলে দেখার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, দেখেন বাচ্চাটা অনেক সুন্দরী ছিল, কালো ছিল। তো এইভাবে 3টা ডিমই এমন অবস্থা হয়ে গেছে, অর্থাৎ এটা মনে হয় 3-4 দিন বা 5 দিন, অন্তত 5 দিন আগেই সে মারা যায়। পরবর্তীতে আপনার যে ডিমটা আমি ভাঙলাম, এই ডিমটার মধ্যে দেখলাম আরও অন্য অবস্থা। সেটা হলো যে এটার মধ্যে বাচ্চাটা আরেকটু বড় হইলো, তাও আবার কত সুন্দর কিউট বাচ্চা ছিল। এই ডিমটা এখন এটা হলো দ্বিতীয় ডিম। মোট 3টি ডিমের মধ্যে এটা হলো দ্বিতীয় ডিম। এই দ্বিতীয় ডিমটি আমি ভাঙলাম, ভেঙে দেখলাম এটার অবস্থাও সেম তাই। অর্থাৎ এটার মধ্যে বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাটা হয়তো 4-5 দিন আগেই সে ভিতরে মারা যায়। তবে মারা যাওয়ার একটি কারণ হইতে পারে আমার যতটুকু সম্ভব, সেটা হলো যে একদিন আমি আর্দ্রতা মিটারকে, যেহেতু এখন শীতকাল, নভেম্বর মাস এর শেষের দিক, আর্দ্রতা মিটারকে বাড়ানোর জন্য আমি ভিতরে অনেকগুলা পাত্রের মধ্যে পানি দিয়েছি, অর্থাৎ 2টা পাত্রের মধ্যে পানি দিয়েছিলাম এবং তার মধ্যে আপনার পাত্রের মধ্যে একটি গামছা দিয়েছিলাম, যাতে করে আর্দ্রতা মিটারটা যেন বেড়ে যায়। যখন আমি এটা দিয়ে চলে গেলাম 9টার দিকে, আমি 12টার দিকে এসে দেখলাম এখান থেকে জলীয় বাষ্পে পরিণত হয়ে, অর্থাৎ ভিতরে যেই ডিমগুলা যেই আপনার কাপড়ের উপরে রেখেছিলাম, একটি খেতার উপরে রেখেছিলাম, সেটা একদম ভিজে গেছে। আমার যতটুকু মনে হয় যে ওই সময় ওই ডিমগুলা ওই ইয়ার মধ্যে ছিল। আসলে ওই সময় আমি খেয়াল করতে পারি না কোন ডিমটা আসলে ওই জায়গায় ছিল, পরবর্তী খেয়াল করতে পারিনি। কিন্তু আমার যতটুকু ধারণা হয় যে এই ডিমগুলাই হবে হয়তো ওই পানির মধ্যে, অর্থাৎ ওই ভিজা জায়গার ওই ভিজা কাপড়টার উপরে ছিল, এই জন্য হয়তো বাচ্চাগুলো মারা গেছে, এটা আমার ধারণা হইতেছে। না হয় বাচ্চাগুলো তো অন্যগুলোর বাচ্চাগুলো যেহেতু ফুটেছে, আল্লাহ চাইলে এই বাচ্চাগুলো দিতে পারতো, কিন্তু হয়তো এই গাফলতির কারণে বা
এইটা না বোঝার কারণে এটি জিনিসটা হয়েছে। তা আপনারা যারা এভাবে আর্দ্রতা মিটার বাড়াবেন খুব সতর্ক অবস্থায় বাড়াবেন। এই যে অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আপনার যেহেতু পানি পড়ে গেছে নিচে, পানি যে পড়ে যাওয়ার কারণে ডিমটা ভিজে গেছে। ভিজে যাওয়ার কারণে হয়তো এটা যদি অল্প সময় ভিজতো তাহলে হয়তো বাঁচতে পারতো, কিন্তু 9টার দিকে যে আমি দিয়ে গেছি আর 12টার দিকে 12:30 বা 1টা এরকম সময় হবে, ওই সময় দেখলাম অনেকটা ভিজা, একটা পাশ পুরোই ভিজা ছিল। তো হয়তো এত দীর্ঘ সময় থাকার কারণেই আপনার এটা নষ্ট হয়ে গেছে। যদি আমি তাড়াতাড়ি দেখতে পাইতাম হয়তো আরও আগেই এটা বুঝতে পারতো। দেখেন এই বাচ্চাটাও একদম কালো হয়েছে, এটাও আমার অনেক প্রিয় ছিল। এটা দুটোটা ডিমই একসাথেই আমার যত সম্ভব বাচ্চা দুটোটাই মারা যায় একসাথেই, কারণ দুটোটার সাইজই এক সমানই ছিল। খুবই আফসোস লাগে, তবে আফসোস করা যাবে না, কারণ আল্লাহ তাআলা আমাকে অন্য বাচ্চাগুলো দিয়েছেন, মুরগির বাচ্চাগুলো ফুটিয়েছেন। আল্লাহ চাইলে তো নাও দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তবে এটাও কালো বাচ্চা ছিল, এটা আমার খুব পছন্দের বা ভালো লাগে, কালো বাচ্চাগুলো খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর, এই বাচ্চাটা অনেক সুন্দর ছিল। দুটো বাচ্চা অনেক সুন্দর, দুটো বাচ্চাই কালো ছিল। অন্যান্য বাচ্চাগুলো সাদা হয়েছে বা কালো হয়েছে মাত্র 2টা, এই 2টা কালো ছিল। তবে 3 নাম্বারটা যখন ডিম ভাঙলাম তখন সেটা আরও আমাকে আশ্চর্য এবং বিষয় যেটা করলো সেটা হলো যে আরও খারাপ লাগলো যে ওই বাচ্চাটা একদম হয়তো এটা বের হওয়ার 2 দিন আগে মেবি অথবা 1 দিন আগেই সে মারা যায় ভিতরে। এটা একদম পরিপূর্ণ হয়ে গেছিলো। দেখেন এই ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনারা দেখবেন যে এই ডিমের বাচ্চাটা এটাও কালো হয়েছে, কিন্তু 3টা বাচ্চাই কালো হয়েছে। যে কালো আমার বেশি পছন্দ, 3টা বাচ্চাই কালো হয়েছে, অর্থাৎ 3টা বাচ্চাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া আসার আগেই বিদায় হয়ে গেছে। সবই আল্লাহর ইচ্ছা। এই বাচ্চাটা সবচাইতে বড় হয়েছিল, অর্থাৎ একদম পরিপূর্ণ, শুধু ঠোকর দিয়ে ডিমটা ফাটাইতো, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা মুহূর্তে সে মারা যায়। আমার ওটাই কারণ মনে হয় যে আপনার পানি যেহেতু আর্দ্রতার অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে এখানে জলীয় বাষ্পের কারণে আপনার নিচে যে গামছাটা দিয়েছিলাম, যে কাপড়টা দিয়েছিলাম সেটা ভিজে গেছে, সেখানে ডিমগুলো ছিল। আমার সম্পূর্ণ আমার জানা নেই, তবে আমার ধারণা এটার মধ্য থেকেই হইতে পারে। তো যাদের এরকম অভিজ্ঞতা আছে আমাকে এই যে কমেন্ট করে জানাবেন যে কারো এরকম হয়েছে কিনা, যে আর্দ্রতা অতিরিক্ত হওয়ার কারণে নিচে পানি জমে গেছে অথবা ডিম ভিজে গেছে তারপর বাচ্চার হয় না, এরকম যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে জানাবেন। দেখেন বাচ্চাটা কত সুন্দর। তবে আরেকটি আশ্চর্যের বিষয় হলো যে মজার বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো যে ডিমগুলো যখন ভাঙলাম, এটা যে ডিমগুলো যে একদম কাছাকাছি সময় যেন বাচ্চাগুলো মারা গেছে, সেটা তার একটা প্রমাণ হলো যে বাচ্চা যখন ডিমগুলো যখন আমি ভেঙেছিলাম তখন এই ডিমগুলোর মধ্যে কোনো গন্ধ ছিল না। দেখেন বাচ্চাটা কত বড়, এই বড় বাচ্চাটা একদম পরিপূর্ণ। দেখেন কত সুন্দর, এটাও কালো একটা বাচ্চা ছিল, একদম পরিপূর্ণ বাচ্চা মারা গেল। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আর যারাই আমার এই ভিডিওটি দেখেন তারা একটু মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন। সকলের কাছে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আর যারাই আমার এই যে মুরগির বাচ্চাগুলো দেখেন সবাই একটু আলহামদুলিল্লাহ বলে দিবেন। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন এবং কোনো বদ নজর পড়ে না। আর সকলের কাছে বিদায় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।